Hello dear students, welcome to the English class. আজকে আমরা পড়ব কনসোনেন্ট সাউন্ডস। আমরা জানি ইংরেজিতে 44 সাউন্ডস আছে, এর মধ্যে কনসোনেন্ট সাউন্ড 24টি এবং ভাওয়েল সাউন্ডস 20টি। আমরা ইতিমধ্যে ভাওয়েল সাউন্ডস নিয়ে কথা বলেছি, আমরা আজকে কনসোনেন্ট সাউন্ডস নিয়ে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। সো এখানে দেখো অনেকগুলো ভাগ। এখানে এই প্রথমটা হচ্ছে আইপিএ সিম্বল, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট সিম্বল। এটা আসলে রিডিং এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জিনিসটা শিখে নেওয়া দরকার। একদম প্রথমেই যদি শিখে নাও, এই আইপিএ ট্রান্সক্রিপশন যদি তুমি জানো, তাহলে তোমার জন্য রিডিংটা অনেক ইজি হয়ে যাবে। এরপরে আমি বাংলা সাউন্ডটা দিয়েছি যে আসলে এইভাবেই বাংলা সাউন্ডটা করতে হবে। তারপরে তোমাদের সুবিধার জন্য, বুঝতে সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিয়েছি। তো আমরা প্রথমেই শুরু করি। ব ব ব্যাট, খ খ খ্যাট, ড ড ড্যাক, ড ড ডগ, ফ ফ ফিশ, ফ ফ ফিশ, ফ ফ ফিশ, গ গ গোট, হ হ হ্যাট, হ হ হ্যাট, জ জ জ্যাম, জ জ জ্যাম, ল ল লিভ, ম ম ম্যান, ন ন নাট, ফ ফ ফ্যান, র র র্যাট, সান, ঠ ঠ ঠপ, ভ ভ ভ্যান, ওয়া ওয়া ওয়েট, জ জ জিপ। এই পর্যন্ত কিন্তু তোমাদের সবারই বিষয়টা জানা। এরপরে অনেকগুলো নতুন বিষয় এখানে আসছে যেগুলো আসলে তোমরা জানো না। যে এস আর এইচ, এটা একটা ডায়াগ্রাফ। এস আর এইচ দুইটা কনসোনেন্ট একখানে হয়ে একটা নতুন সাউন্ড তৈরি করেছে, একটা একক সাউন্ড হয়েছে, যেটাকে বলা হচ্ছে স। তাহলে স স শিব। এরপরে এইটা যদি থাকে, এটাকে বলা হচ্ছে জ জ জ। এরপরে এই যে টি এফ, অনেকটা এফ এর মতো, ঠিক এফ না কিন্তু এফ এর মতো দেখতে, স্মল এফ এর মতো দেখতে। তো এটাকে সিএইচ অর্থাৎ চ চ চ চিপ, চ চ চিপ। এরপরে ডি এবং অনেকটা কার্সিভ জেড এর মতো, এটাকে বলা হচ্ছে জ। এরকম সাইন থাকলে মনে করবা যে এটা উচ্চারণটা জ। তাহলে জাম্প, জ জ জাম্প। এরপরে থিটার মতো, থিটা। এই থিটা থাকলে বুঝতে হবে এটা আসলে টিএইচ এবং এটার উচ্চারণটা হচ্ছে থ, থিন, থ থ থিন। এরপরে এরকম একটা সাইন যদি থাকে, তাহলে এটাও টিএইচ কিন্তু এটার উচ্চারণটা হচ্ছে দ এর মতো। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে টিএইচ এর উচ্চারণ দুইটা হয়, একটা হচ্ছে থ আর একটা হচ্ছে দ। তাইলে দ দ দিস, দ দ দিস। এরপরে এরকম একটা সাইন যদি আমরা দেখি, এইরকম চিহ্ন, ঠিক এনটা আবার নিচের দিকে চলে গেছে, এটাকে আমরা বলবো উম উম, সিং সিং সিং। এরকম আরো যদি আমি একটা শব্দ বলি, এটাকে বলতেছি রিং, সিং, রিং। সো আসলে কনসোনেন্ট সাউন্ডস এখানে যে 24টা আছে, 24টার মধ্যে বেশিরভাগই আসলে আমাদের জানা। কিন্তু এই যে নতুন যে সাউন্ডস গুলো আছে, এই সাউন্ডস গুলো আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যেন আমাদের খুব দ্রুত আয়ত্ত হয়ে যায়। এবং আইপিএ সিম্বলের কথা বললাম, আইপিএ সিম্বলটা অবশ্যই মনে রাখতে হবে, তাহলে আমাদের ইংরেজি রিডিং এ কোনো অসুবিধা হবে না। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। এই টাইপের ভিডিও আরো পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দাও এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই।